নমস্কার, বাঙালির পেট পোড়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা এগুলো তো খেতে পারবেনই, এমনকি গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে মিষ্টি কুমড়ো রেসিপিটা তৈরি করছি। মিষ্টি কুমড়োর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছুটা মিষ্টি কুমড়ো নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এবারে এই মিষ্টি কুমড়োটা আমি ডুমো ডুমো পিস করে কেটে নেব। মিষ্টি কুমড়োগুলো আমি এরকম পিস করে কেটে নিচ্ছি। একেবারে অনেক বড় পিসেও না, আবার একেবারে ছোট পিসেও না। মিষ্টি কুমড়ো, আলু দুটোই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মিষ্টি কুমড়োর রেসিপিটা এবার আমি রান্না শুরু করব। তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এই তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে, এই জন্য এটা একটুখানি নাড়াচাড়া করে আগে ভেজে নেব। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন আর অল্প করে একটু গোটা জিরে। এবার এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, এটা খেয়াল রাখতে হবে যাতে নাকি মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। সব মশলাগুলো ভাজা হয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এই মশলাটা আমি নামিয়ে একটা বাটির মধ্যে রাখছি। এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটুখানি কসুরি মেথি একটুখানি ভেজে নেব, জাস্ট একটুখানি গরম করে নেব। এইভাবে কসুরি মেথিটা যদি সামান্য ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু কসুরি মেথিটা খুব সুন্দর সেন্ট হয়। এটা একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প করে একটু পাঁচফোড়ন, অল্প করে একটুখানি গোটা জিরে। এবার এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব মশলাগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়োটা নিরামিষভাবে রান্না করা হবে। এই নিরামিষ রান্নায় কিন্তু একটুখানি হিং দিলে খেতে ভীষণ ভালো হয়, তাই এই জন্য এই সময় একটুখানি হিং দিচ্ছি। তবে হিংটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আলুগুলো দিতে হবে, নাহলে কিন্তু হিংটা পুড়ে গেলে সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে। আলুগুলো একটুখানি সময় নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর নুনটা কিন্তু আমি এই সময় দেবো না, নুনটা একটু পরে দেবো। এখনই যদি নুনটা দেওয়া হয় তাহলে মিষ্টি কুমড়ো থেকে একটু জল বেরোবে, তাতে কিন্তু মিষ্টি কুমড়োটা ঠিকঠাক মতো ভাজা হবে না। মিষ্টি কুমড়ো দিয়ে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 মুঠ ছোলা দিচ্ছি। এই ছোলাটা আমি গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। যারা ছোলা খেতে ভালোবাসেন তারা ছোলা দেবেন, যারা ছোলা খেতে পছন্দ করেন না তারা না দিলেও হবে। দিচ্ছি একটা টমেটো কুচি আর এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নেড়ে চেড়ে মিশিয়ে একটুখানি সময় ভেজে নেব।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা শুকনো লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন, তবে শুকনো লঙ্কা গুঁড়ো দিলে একটা সুন্দর কালার হয়। এবার 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে ঝোল দিতে হবে, কারণ খুব ঝোল রাখলে খেতে ভালো লাগবে না, গা মাখা হয়, এরকম ঝোল রাখতে হবে। এই জন্য সেটা খেয়াল রেখে নিয়ে ঝোলটা দিতে হবে, যেটা আলু মিষ্টি কুমড়ো সেদ্ধ হয় আর অল্প ঝোল থাকে, এরকম পরিমাণে ঝোলটা দিতে হবে। উনুনে মিষ্টি কুমড়োটা রান্না হতে থাক, এদিকে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা বেটে নিয়ে আসছি। মশলাটা আমি জল ছাড়াই বেটে নিচ্ছি। আপনারা এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, তবে খুব অল্প পরিমাণ মশলা, এটা মিক্সিতে গুঁড়ো করতে একটু অসুবিধা হবে। আমি শিলেই বেটে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চামচ এই ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কিন্তু আলু মিষ্টি কুমড়ো এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমার মিষ্টি কুমড়ো রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসেছে, নামিয়ে নেব। এবার আমি যে কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে ডলে দিয়ে দিচ্ছি। এই কসুরি মেথিটা দিলে কিন্তু একটা সুন্দর সেন্ট হয়। আর 1/2 চামচ ভাজা মশলা গুঁড়োটা দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি মিনিট খানেকের মতো রান্না করব। কুমড়োর রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এভাবে কুমড়োর রেসিপি তৈরি করে আপনারা ভাত, রুটি, লুচি সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। সবকিছু দিয়ে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগবে। আপনারা দেখতে পেলেন আমি মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে রেসিপিটা তৈরি করলাম। আমার রান্নার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।